ইনশাআল্লাহ শুনলে বড় অবাক হবেন। বাদশাহ হারুন আর রশিদের মতো একজন দিন তার পরহেজগার আল্লাহওয়ালা বাদশাহ বর্তমান পৃথিবীতে আমেরিকার বন্ধুরা আমার প্রেসিডেন্টের যেমন পাওয়ার, ওই সময়ের ভিতরে হারুন আর রশিদ বাদশার তেমনই পাওয়ার ছিল। ওনার দরবারে একজন মন্ত্রী ছিল, যেই মন্ত্রীকে বাদশাহ সবচাইতে বেশি লাইক করতেন, সবচাইতে বেশি পছন্দ করতেন। সমস্ত মন্ত্রীরা মাঝে মাঝে বাদশার কাছ থেকে নানা জিনিস নানা সময় চেয়ে নিতেন। ওই মন্ত্রী জীবনে কোনোদিন কোনো কিছু ছিল না। অন্য মন্ত্রীরা তার বিরুদ্ধে সরকারের কাছে লাগায় দিল, বাদশার কাছে লাগায় দিল, স্যার আপনি তাকে মোহাব্বত করলে কি হবে, ওই লোক কিন্তু আপনাকে দিল থেকে অ্যাকসেপ্ট করে না। কেমনে বুঝলে তোমরা? আমরা আপনার কাছে কত কিছু চেয়ে চেয়ে নিলাম, আপনার কাছে চাইতেই আমাদের মজা লাগে, কারণ আপনার মতো দাতা বাদশা দুনিয়াতে আর নাই। আমরা আপনার কাছে চাইতে পিতার মতো মনে হয়, বাবার কাছ থেকে চাইতে যেমন মজা লাগে তেমনই মজা লাগে। কিন্তু ওই লোক জীবনে কোনোদিন আপনার কাছে কোনো কিছু চাইছে বলে না, কারণ সে আপনার কাছে ছোট হতে যাবে না। এরকম ভালো মানুষ আমাদের সমাজে আছে না? আছে না? খুব ভালো মানুষ। গুড়ের এত দাম, বিনা পয়সায় লাগায় দেয়। গুড় লাগানো বুঝেন নাকি? চিনি লাগায় দেয়, একটু গুড় লাগায় দেয়। বুঝেন বুঝেন আপনারা এটা? অথচ এত দাম এখন গুড়ের, ও বিনা পয়সায় এখানে একটু লাগায় ওখানে একটু লাগায়। এদের জন্য ভয়ঙ্কর শাস্তির কথা হাদিসে পাকের মধ্যে আছে। সেদিকে যেতে চাই না। বাদশা চিন্তা করলো, কথা তো বাস্তবতার সাথে মিল আছে সবার। আসলে তারা হলো হাসেদিন। একদিন মন্ত্রীকে ডেকে বলল, হারুন আর রশিদ, এই মিয়া মন্ত্রী, তোমার এত চয়েস করি, এত ভালোবাসি, সফরে হাজারে তোমাকে সাথে রাখি, তুমি না মিয়া আমাকে চয়েসই করো না? ইন্নালিল্লাহ, স্যার আপনারা কি বললো? তুমি আমাকে যোগ্যই মনে করো না? কইলে হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। স্যার এটা কে বললো আপনাকে? তো আমাকে যদি তুমি আমাকে যোগ্য মনে করো, তো আমার কাছে কোনো কিছু চাও না কেন? ছোট হতে হবে এই জন্যে? আমার কাছে ছোট হবো তুমি শিখো নাই? উনি তখন উত্তর করলেন, স্যার না, আসলে আমি আপনার কাছে ছোট হব এই জন্যে না, আমি তো ছোটই, আপনি তো বড়ই, তো তাহলে চাও না কেন? উনি তখন উত্তর করলেন, স্যার পৃথিবীতে একটা নিয়ম আছে, এই পৃথিবীতে শুধুমাত্র একজন যার কাছে না চাইলে বেজার, উনি কে? হর ঘড়ি দেনে কো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है, तू दाता है के देने के लिए, दर तेरे रहमत के हर दम है खुले, है तू ही हाजत रवाए दो जहां, हम तेरा दर छोड़ कर जाए कहाँ, या इलाहल आलमी ऐ बेनियाज, दीन दुनिया में हमारे कारे सास, दीन दुनिया में हमारे कारे सास। পৃথিবীতে সবার কাছে চাইলে মন খারাপ, একজনের কাছে না চাইলে খারাপ। কেন চাইবেন না? আল্লাহ পাক তার হাবিবকেই তো ডেকে বললেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমার পয়গম্বর তো চাইতেন, উম্মতদেরকে চাওয়া শিখাইছেন। টয়লেটের ভিতরে ঢোকার আগে দোয়া, টয়লেট থেকে বের হওয়ার পরে দোয়া। দোয়া মানে কি? চাওয়া। কথা বলেন না কেন? দোয়া মানে কি? আরো একটু জোরে বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আয় আল্লাহ, খুবুস খাবাইস থেকে তোমার কাছে আমি পানাহ চাই। বের হওয়ার পরে গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। খানা খাবার শুরুতে আল্লাহুম্মা বারিক লানা চাইলাম, খানা খাবার শেষে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি। বন্ধুরা আমার, এরপরে গোসলখানায় ঢুকতে দোয়া, নামাজ ওযু করার শুরুতে দোয়া, ওযু শেষ হওয়ার পরে দোয়া, ঘুমের বন্ধুরা আমার শুরুতে দোয়া, ঘুমের পরে দোয়া, নামাজের শুরুতে দোয়া, নামাজের পরে দোয়া। কথা বলেন না কেন? রোজা রাখবো তখন দোয়া, ইফতার করব যখন তখন দোয়া, তারাবির নামাজের শুরুতে দোয়া, নামাজের শেষে দোয়া, নামাজের বন্ধুরা আমার রাকাতে রাকাতে দোয়া আছে না নাই? রাকাতে রাকাতে দোয়া। শুধু তাই নয়, নামাজের প্রত্যেক রাকাতেই তো রব্বুল আলামিনের কাছে দোয়া করা বান্দাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন।
নামাজের প্রতি রাকাতে বান্দা আমার কাছে দোয়া না করলে তোর নামাজ কবুল হবে না। কারণ আমরা প্রত্যেকেই জানি নামাজের ভিতরে সূরাতুল ফাতিহা পড়া ওয়াজিব। সূরাতুল ফাতিহার মধ্যে কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এরপরেই ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এরপরে কি হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দোয়া, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম দোয়া, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন দোয়া। তার মানে আল্লাহ পয়গম্বর আমাদেরকে প্রত্যেক মুহূর্তে আল্লাহ পাকের কাছে চাওয়া শিখাইছেন। নবীজি তো সবসময় চাইতেন আল্লাহর কাছে। এরপরে এশার সালাতের পরে পয়গম্বর এখন ঘুমিয়ে যাবেন, ফজরের নামাজের সময় যখন ঘুম থেকে উঠবেন তখনও দোয়া করবেন, এরপরে নামাজের ভিতরে প্রতি রাকাতে দোয়া করবেন। না না না, এতটুকুনো হয় না। আল্লাহ পাক চাইতেছেন না লম্বা টাইম হাবিব আমার আপনি আমার কাছে চাইবেন না, আমার কাছে ভালো লাগে না, এজন্য আমি আপনাকে অপশন দিলাম ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। এত লম্বা টাইম না চায় ঘুমায় থাকবেন, না হয় না নবী, আপনি একটু জেগে যান, আমার কাছে চান। আল্লাহু আকবার বলেন। দোয়া দোয়া দোয়া। মুসলমান ভাইরা রে আমার, হারুন আর রশিদের মন্ত্রী ডেকে বলে, স্যার জানি পিতা হলেও বারবার চাইলে পিতা রাগ করে, মার কাছে বারবার চাইলে মা রাগ করে। শ্বশুর বাড়িতে 2 বার টাকা কর্জ নিয়েছে, তৃতীয়বার যদি আবার জামাই যদি শ্বশুর বাড়িতে যায়, শ্বশুর যদি বুঝতে পারে টাকার জন্য প্রয়োজন ছাড়াই শ্বশুর টয়লেটে ঢোকে। বুঝেন নাই কথা? বুঝছে যে আবার টাকা দাঁড়ের লেগে আইছে, প্রয়োজন ছাড়াই টয়লেটে ঢুকছে যে আর বের হইতে চায় না। কেন? 2 বার টাকা দিছে, আবার টাকার জন্য আসছে, রাগে, অথবা অন্য রাস্তা দিয়ে চলে যায়। কিন্তু রব্বুল আলামিন না চাইলেই বেজার হয়। এই জন্য আমি আপনার কাছে চাই না যাতে আমার প্রতি মহাব্বতটা ঠিক থাকে। বাদশা তখন ডেকে বলে, তাই ওই ভয়ে তুমি চাও না যে আমি তোমার প্রতি মহাব্বত কমে যাবে? তোমাকে অভয় দিলাম, তুমি যা খুশি তাই চাও, মহাব্বত একচুল পরিমাণ কমবে না। মন্ত্রী একটু এদিক সেদিক ঘুরে বলে, স্যার না চাইলে চলে না? আলহামদুলিল্লাহ বলবেন না? কি বলে? না চাইলে চলে না। মন্ত্রী কি পরিমাণে জুহুদ বলা, কানাত বলা। বাদশা বলল, না চাইতেই হবে, এটা আমার অর্ডার, চাইতেই হবে। সে তখন বলে, চাইতেই যদি হয় তাহলে স্যার আমি একটা কথা বলি, কি আন তুহিব্বা ওয়ালাদি, আপনি আমার একটা মাত্র ছেলে, আমার ঘরে আল্লাহ তাআলার কোনো সন্তান দেয় নাই, আপনি একটু ওরে মহব্বত করেন। বাদশাহ হারুন আর রশিদ রেগে গেলেন, এই বেটা বলদ। বিভিন্ন মন্ত্রী কত বড় বড় জায়গা, কত এরিয়া, কত সমুদ্র, কত বালু, কত জায়গা চেয়ে নিয়ে নিল, যেটা বিগত সময় আমরা দেখেছি, তাই না? বিগত সময়ে দেখেছি রাষ্ট্রের প্রত্যেকটা জিনিস মনে হয়েছিল ওই দলের নেতা কর্মীদের বাবার সম্পদ। শুধু তাই না, আর একজনের বৈধ জায়গাও দখল করে নিত। কথা বলেন না কেন? ঠিক কইতে এখনো ভয় পান নাকি? মুহতারাম হাজিরিন, আল্লাহ 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 পাক হেফাজত করুক সবাইকে। এই চরিত্রের কোনো মানুষ যেন আর জীবনে কোনোদিন আমার দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে না পারে। এই চরিত্রের কাউকে দেখতে চাই না, কোনোদিন দেখতে চাই না। যে কমজোরের সম্পদ লুণ্ঠন করবে, যে গরিবের এলসি টাকা চাউল মেরে খাবে, এদেরকে আমরা কোনোদিন দেখতে চাই না। আমাদের দেশে একটা কথা ছিল, চোরের মায়ের বড় গলা। তারা বলল অমুক অমুক চুরি করছে, এখন তারা চলে যাওয়ার পরে আমাদের এক উপদেষ্টা আছে, এত ভদ্র মানুষ, আলেম মানুষ, আর ডক্টর আফাম খালেদ সাহেব, ভদ্র আলেম। উনি কি বললেন? মডেল মসজিদ তৈরিতে দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। ভদ্রতার সাথে বলেছেন, অন্যরা হলে তো বোম ফাটাইতেন। আলেম দেখে ভদ্রতার সাথে বলেছেন।
অন্যরা না কি এতিমের টাকা খাইছে আর উনি আল্লাহর ঘরই খাইছে। মুহতারাম হাজরিন, এই জাতীয় দুর্নীতিবাজ, এই জাতীয় ফ্যাসিস্ট, এই জাতীয় মিথ্যুক, এই জাতীয় জালেম কেউ যেন আর সামনের দিনে না আসে। এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আর খালি মজলিসে ঠিক বললে চলবে না, নির্বাচনের সময় জায়গা মতো মারা লাগবে। ঠিক কি ঠিক থাকবো? কই থাকে আমাদের হুজুরের লক্ষ লক্ষ মুরিদ, কিন্তু সব ঠিক, সব ঠিক, এক শব্দই শিখছে বাঙালি ঠিক। ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জোরে বলেন। ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশাআল্লাহ। ইনশাআল্লাহ ছাড়া কচুও হবে না, ইনশাআল্লাহ ছাড়া কচুও হবে না। ইনশাআল্লাহ মানে আল্লাহ যদি চায় তাইলে হবে, তবে আমাদের তবে রাস্তায় থাকা লাগবে। মুহতারাম হাজিরিন, বাদশাহ তখন বলল যে কি বললে তুমি? আপনি আমার পোলাডারে মহব্বত করেন। এই মিয়া বলো কি চাইলে তুমি? পোলাডারে মহব্বত, এটা কি হইল? উনি তখন বলে, স্যার যদি আমাকে অভয় দেন তাহলে আমি একটা কথা বলি। তাহলে বলেন। স্যার আমার তো একটাই ছেলে, আর কোনো সন্তান নাই, আমি দুনিয়ার থেকে চলে যাব, তখন ওর কোনো সাহারা থাকবে না, ওর কোনো গার্ডিয়ান থাকবে না। আল্লাহ আপনাকে দীর্ঘায়ু দান করুক। আমি চলে যাওয়ার পরে যদি আপনি আমার ছেলেটাকে মহব্বত করেন, তাহলে আমার ছেলের জন্য কি হবে? আপনি যাকে মহব্বত করবেন তার বড় বড় অপরাধ আপনার কাছে ছোট মনে হবে। এজন্য আমার ছেলে কোনোদিন আপনার কাছে শাস্তি পাবে না। আমরা বিগত দিনে দেখেছি বাংলাদেশের কোনো এক পাওয়ারফুল নেত্রী, তার দলের এক সোনার ছেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেঞ্চুরি করেছিল। মনে আছে নাকি আপনাদের? কিসের সেঞ্চুরি? ওটা বড় দরকার নেই, ওই পচা কথা মুখ দিয়ে আনার কি দরকার আছে? সেঞ্চুরি করার পরে যখন এ নিয়ে লেখালেখি হলো, উনি তখন সোনার ছেলেকে ডেকে শাসন করলে, এই ছেলে এগুলি করতে হয় না, শাসন। দেখেছেন শাসন? কথা বলেন না কেন? কেন? কারণ এটা তার দলের, এটা তার দলের, যার কারণে 100টাতেও সমস্যা হয় নাই। কিন্তু মামুনুল হক বৈধ প্লেয়ারই ছটে গেছে, তাই সহ্য হয় না। 100টারে সেঞ্চুরি করলো, এই ছেলে শেষ। মামুনুল হক বৈধ বউ নিয়ে কোথায় গেল? কথা বলেন না কেন? রিসোর্টে গেল, তাও যায় নাই, তারা মেকানিজম করে পাঠাইয়া দিয়েছে, মেকানিজম করে তারা পাঠাইছে। আমি সাক্ষী, ওই দিন আমাদের ত্রাণ দেওয়ার কথা ছিল ব্রাহ্মণবাড়িয়ার শহীদ পরিবারদেরকে। বলতে চাই না সে কথাগুলি। কেন? কারণ মামুনুল হককে মোহাব্বত করতে পারে নাই, আর তার ছেলেকে সে মোহাব্বত করেছে। এই জন্য অনেক বড় অপরাধ ছোট মনে হয়েছে, আর ছোট অপরাধটাও অমার্জনীয় হয়েছে। দ্বিতীয় নম্বর কথা হলো, ওই মন্ত্রী ডেকে বলেন, স্যার আপনার অন্তরের ভিতরে যদি আমার সন্তান মোহাব্বতের চেয়ারটা যদি কখনো দখল করতে পারে, আপনি যদি তারে দেন, তাহলে আমার সন্তান ছোট্ট ছোট্ট কোনো কাজ যদি করে, তাহলে আপনার কাছে অনেক অনেক বড় মনে হবে, বড় বড় উপঢৌকন দিবেন। আমরা বিগত সময়ে দেখেছি, আমরা বলবো না ওই দলের নামটা কি, তবে কোনো এক দলের নেতা কর্মীরা কৃষকের ধান কাটার নামে কাঁচা ধানগুলাও যখন কেটে কৃষকের 12টা বাজায় দিল, তখন এই বিষয়টা নিয়ে বন্ধুরা আমার, তাদের দলের নেত্রী আবার গর্ব করল। কৃষকের কাঁচা ধান কেটে কি পরিমাণে উপকার করছে? এমনি কথা বলেন না কেন? কি পরিমাণে উপকার করছে, তারপরে ওনার কাছে এটা এত বড় মনে হয়েছে। এটা উনি গর্ব করে বলছেন, আমাদের লোকেরা কৃষকদের ধান কাটার কাজ করে দেয়। এটা কেন হয়েছে? মুহাব্বতের কারণে হয়েছে। মুহাব্বত যদি কেউ কাউকে করে, তার অপরাধ বড়গুলি নর্মাল মনে হয়, ছোট ছোট ভালো কাজ তার কাছে আসমান ছোঁয়া মনে হয়। এ কারণে অপরাধ যত বড়ই সে ক্ষমা পায়, আর কাজ যত ছোটই করুক এটা অনেক বড় উপস্থাপন করে শেষ পর্যন্ত এমপির টিকিট পায়। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এমপির টিকিট পায়,
ছোট্ট একটা কাজ করি, কেন? মোহাব্বতের জায়গা আছে। এই জন্য বাদশাকে ডেকে বললেন, আমি শুধু চাই আমার ছেলে দ্বারা আপনি মোহাব্বত করেন। তাহলে মোহাব্বতের দ্বারা কি হয়? অপরাধ মোচন হয়, বড় বড় উপঢৌকন পাওয়া যায়। আল্লাহর কোরআন তেলাওয়াত করলে জানি কার সাথে মোহাব্বত হয়? আর একটু জোরে বলেন, কার সাথে? আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাই বলে দিয়েছেন, যে কথাগুলি আমি এখন বললাম এটা আল্লাহর কোরআনে আছে। আল্লাহ পাক বলেন, ইন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ওগো আমার হাবিব, আপনার উম্মতদেরকে বলে দিন, তোমরা যদি আল্লাহকে মুহাব্বত করতে চাও তাহলে আমি পয়গম্বরের অনুকরণ করো। আমি পয়গম্বরকে অনুকরণ করলে তোমার কি হবে? আল্লাহ বলেন, আমি ওদেরকে মুহাব্বত করব। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ বলেন, আমি যখন তোমাকে মুহাব্বত করব, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, মুহাব্বত যেহেতু তোমাকে করব, এই কারণে তোমার বড় বড় অপরাধগুলি আমার কাছে তুচ্ছ মনে হবে, আমি এগুলি তোমাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কোরআনের তিলাওয়াত এমনই একটা ব্যবসা, এটা টাইমে প্রত্যেকটা অক্ষরে কমপক্ষে 10 নেকি, উপরে বন্ধুরা আমার 70 নেকি, না হয় 40টা নেকি পাওয়া যায়। দ্বিতীয় নাম্বার, অন্তরে গুনাহের ময়লাগুলি পরিষ্কার হয়। 3 নাম্বার, যত তিলাওয়াত বাড়তে থাকে ততই রব্বে কারিমের সঙ্গে মোহাব্বত ততই বাড়তে থাকে। শুধু বন্ধুরা আমার এতটুকুনি না, কোরআনুল কারিম শাফিউন, কোরআনে পাক পরপারে আমার জন্য সুপারিশ করবে। স্পষ্ট হাদিসের মধ্যে আসছে, আল কোরআন ওয়াস সিয়াম ইয়াশফাআন, কোরআন এবং রোজা আল্লাহর দরবারে সুপারিশ করবে। কোরআন বলবে, ইয়া রব, আয় রব্বি করিম, মানাতুহুন নাওম বিল্লাইল, আমি ওকে রাত্রে ঘুমাইতে দেই নাই, আমি ওকে রাত্রে ঘুমাইতে দেই নাই। মাদ্রাসার ভিতরে ঢুকে দেখবেন আজকে 16 জন হাফেজে কোরআনের মাথার ভিতরে পাগড়ি পরায় দেওয়া হলো। এদের প্রত্যেককে বন্ধুরা আমার জিজ্ঞাসা করেন, সমস্ত ছাত্ররা ফজরের যত আগে ওঠে তার চাইতে আগে উঠে হলো হেফজখানার ছেলেরা। হেফজখানার ছেলেরা ফজরের আগে সবক দিতে হয়। পৃথিবীর একমাত্র বন্ধুরা আমার শিক্ষা যেখানে ফজরের আগে ক্লাস হয়, সেটা হলো বন্ধুরা আমরা হেফজখানার হাফেজেরা। ফজরের আগে যখন বাবা মা ঘুমিয়ে থাকে, বাংলাদেশের সমস্ত মানুষগুলা যখন বন্ধুরা আমার ঘুমিয়ে থাকে, তখন ও রাত্রি জেগে জেগে হাফেজে কোরআন আল্লাহর কোরআনের সঙ্গে মোহাব্বত তৈরি করতে থাকে। এ কোরআনে কারীম আল্লাহর আদালতে গিয়ে বলবি, আল্লাহ মানাতুহুন নাওম বিল্লাইল, রাত্রে ওরে আমি ঘুমাইতে দেই নাই, আজকে আমি আপনার আদালতে ওর জন্য সুপারিশ করছি, আরামের ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহর পয়গম্বর বলেন, কোরআনের এই সুপারিশটাকে গ্রহণ করা হবে। আমি আর আপনি যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে থাকি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ কবরের ভিতরে কোরআন আমার বন্ধুরা আমার সঙ্গী হবে। হাসরের ময়দানে কোরআনে কারীম আমার পক্ষে শাফাআত করে জান্নাতের ব্যবস্থা করে দিবে। একটা ব্যবসা। আর 2টা ব্যবসার কথা একেবারে মুখতাসার। ও আকামুস সালাত, আর একটা ব্যবসা যেটাতে কোনো দিন লস নাই, সেটা হলো একামতে সালাত। একামতে সালাত কি? নিজে নামাজ পড়া। যাদের উপরে আমার কর্তৃত্ব আছে তাদেরকে কাউকে নামাজের জন্য বাধ্য করা, কাউকে উদ্বুদ্ধ করা। যেমন আমি আমার ছেলেকে বাধ্য করতে পারবো, কিন্তু আব্বাকে কি বাধ্য করতে পারবো? আব্বাকে কি করতে হবে? উদ্বুদ্ধ। কথা বলেন, কি করতে হবে? ছেলে যদি নামাজ না পড়ে পিটানের কথা আছে না নাই? কিন্তু বাবা যদি নামাজ না পড়ে তারেও পিটাবেন? আর একটু জোরে বলেন। তাহলে বোঝা গেল ফ্যামিলির সবাইকে বাধ্য করা যায় না, কাউকে বাধ্য করতে হয়, কাউকে উদ্বুদ্ধ করতে হয়। 1 নম্বর। 2 নম্বর হলো নামাজটা হতে হবে সুন্নত মোতাবেক, তাহলে হবে একামতে সালাত। 3 নম্বর, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া। আজকে একটা মাসলা শুনে যান, অনেকের ভুলটা আজকে ভেঙে যাবে। আমাদের দেশে অনেক মানুষকে অনেক সময় আমরা যখন কালেকশন দিয়ে এক সময় করি, তখন কি বলে, হুজুর 1 লাখ টাকা একজন দিয়েছে, নাম বলবে না। আবার কেউ এসে ভাব দেখায় বলে, হুজুর যা দান করি সুন্নত মোতাবেক করি। কেমন? হাদিসের মধ্যে আসছে যে ডাইন হাতে যা দিবে বাম হাতে তা জানবে না। মাশাআল্লাহ, ফতুয়ার হাদিস আমাদেরকে শোনায়, হাদিস বলতেছে। তো উনি যদি হাদিস বলেন তাহলে আমার কাছ থেকে কোরআনটা শুনে যান। আপনার কাছে হাদিস আছে, আমার কাছে কোরআন আছে। কোরআনে কি বলে? ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আমি আমার বান্দাদেরকে যা দিয়েছি, টাকা, ধান, চাল, পাট, গম, আখ,
সরষা, কালাই যা দিয়েছি, মিম্মা রাযাকনাহুম, সেখান থেকে সে খরচ করে। কয় পদ্ধতিতে? 2 পদ্ধতিতে। সিররান, গোপনে, ডান হাত দেয় বাম হাত জানে না, ঠিক আছে। ও আলানিয়াতান, প্রকাশ্যে, সবাই জানে। আল্লাহ বললেন কয় পদ্ধতিতে দান করে? কথা বলেন না কেন? সিররান, ওপেনে, আলানিয়াতান, সিররান গোপনে, আলানিয়াতান ওপেনে। আল্লাহ বললেন 2 অপশনেই যারা দান করে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তাদের ব্যবসায় জীবনেও কোনোদিন মন্দা। তাহলে আপনি সুফিগিরি দেখানোর তো কোনো সুযোগ নেই। আপনি গোপনে দিচ্ছেন দেন, একজন ওপেনে দিচ্ছে, তাকে ছোট ভাবার কোনো সুযোগ, কথা বলেন না কেন? বরং কোনো জায়গায় গোপনে দিলে নেকি বেশি, কোনো জায়গায় ওপেনে দিলেই নেকি বেশি। কোনো জায়গায় গোপনে দিলে নেকি বেশি, কোনো জায়গায় ওপেনে দিলেই নেকি বেশি। ওই যে এক হাদিসের মধ্যে আসছে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে আসছেন, জিজ্ঞেস করলেন কি নিয়ে আসতো? যা ছিল তাই নিয়ে আসছে। ফারুক আজম নিয়ে আসছেন, জিজ্ঞেস করলো কি নিয়ে আসতো? মিসলুহা, রেখে আসতো কি বলে? মিসলুহা, অর্ধেক রেখে আসছি, অর্ধেক নিয়ে আসছি। এটা কি গোপনে না ওপেনে? আর একটু কথা বলেন না কেন? ফারুক আজমও তো ওপেনে দিয়েছেন। সাহাবীদের ভিতরে কেউ কেউ দাঁড়িয়ে গেছেন, হুজুর আমি এটা দেব। এটা গোপনে না ওপেনে? আপনাদের ভিতরে কেউ দাঁড়ান, হুজুর আমি 2 টন রড দেব। সিদ্দিক আকবরের মতো ওপেন হয়ে যাবে, ফারুক আজমের মতো ওপেনে হয়ে যাবে। বলেন আমি 10 শতক জমি দিয়ে দেব, 1000 মানুষের ভিতরে ওপেনে হয়ে যাবে, সাহাবীদের মতো হয়ে যাবে। গোপনেও দিবেন, ওপেনেও দিবেন। আমরা গোপনেও দেব, ওপেনেও দিব ইনশাআল্লাহ। এই 3 ব্যবসা যারা করবে, আল্লাহ পাক বলেন ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তাদের এই ব্যবসাতে কোনো দিন মন্দা আসার সম্ভাবনা, লস হওয়ার সম্ভাবনা। এই পৃথিবীর সমস্ত মানুষগুলি 200 কোটি মুসলমানের 200 কোটি যদি এই ব্যবসা করে, তাতে কি ব্যবসা মন্দা হবে? আরো জোরে বলেন। কিন্তু আপনাদের পটুয়াখালীতে যদি মোবাইলের ব্যবসা খুব জমজমাট, তাই বলে সমস্ত মানুষ যদি সব ব্যবসা বাদ দিয়ে শুধু মোবাইলের দোকান দেয়, তখন কি জমজমাট না লালবাতি? আর একটু জোরে বলেন। পৃথিবীতে যত উন্নত ব্যবসায়ী বলেন, যে ব্যবসায়ী বলেন, যে দেশেই বলেন, উন্নত ব্যবসা ওইটা সবাই করতে পারে না, করতে গেলে লালবাতি জ্বলে। কিন্তু রবের সাথেই একমাত্র ব্যবসা, ছেলেও করে, বাবাও করে, মাও করে, নাতিও করে, পৃথিবীর প্রত্যেকেই করে। লালবাতি না আরো উন্নত? আরো কথা বলেন না কেন? এক ফ্যামিলির 3 জন এগুলি করে, যেই পরিমাণে পাবে আল্লাহর কাছে, সবাই মিলে যদি করে আরো বেশি পাবে আল্লাহর কাছে। আসুন কোরআনে পাকের শুদ্ধ তেলাওয়াত শিখাইতেই হবে। আমাদের দেশের সাধারণ মানুষের ভিতরে একটা জিনিস আছে, তারা কি? সস্তা খোঁজে, সস্তা। আপনাদের লেখা আছে কিনা জানি না, তোমাদের সিরাজগঞ্জে ছিল, এখন অবশ্য নাই। একটা সময় ছিল সস্তা খোঁজে, হুজুর নিয়ে আসবো অল্প দামের, হুজুর এত টাকা দিতে পারবো না। আরে মিয়া, আমাদের সিরাজগঞ্জে একটা কথা আছে, সস্তার 3 অবস্থা। সস্তার কয় অবস্থা? সস্তার কয় অবস্থা? 3 জায়গায় ভালো। আরো জোরে বলেন। ভয়ঙ্কর, 3 জায়গায় ভয়াবহ, ভয়ঙ্কর। সস্তা দামের জিনিস কিনবেন, এটা কাপড়ই কিনলেন সস্তা, অনেক দিন যাবেন, অল্প দিনেই শেষ। কালার তো একেবারে সেরার পরেও শেষ থাকবে না, কালার আগেই যাবে, কাপড় যাওয়ার আগেই কালার যাবে। দাম কম, কালার নষ্ট, দাম কম, টিকবে কম। এরপরে এটা দিয়ে যদি কাঁথা বুনান, তাহলে কাঁথায় তো এখন একটা কাঁথা সেলাই করতে 3000 টাকা নেয় সেলাইয়ের দাম, কিন্তু বানানোর পরে 6 মাস পরে দেখবেন ইন্না লিল্লাহ পড়ার জায়গাও আর নাই। ইন্না লিল্লাহ পড়বেন তো খানিক থাকলে, নাই তো ইন্না লিল্লাহ পড়ার জায়গায় তো পাবেন না। তখন সস্তার 3 অবস্থা। আমাদের দেশের আমার এক বন্ধু ছিল, আমার সাথে পড়তো, তো গ্রামে ও আলেম, একমাত্র ওই আলেম হয়েছে প্রথম। তো গ্রামের যে গ্রাম্য হুজুর ছিল, খুতবা পড়ে যে কি যে পড়ে, মানে ওই যে আরবি কিছু আছে না খুতবা, খুব শক্ত, এগুলো পড়ে। তো গ্রামের মুরব্বীদেরকে বলছে যে চাচা, এই যে আমাদের উনি তো সহি পড়তে পারে না, এই গলত পড়ে। গ্রামের লোক কয় কি, আমাদের তো সকিমও কি লাগবো না, কি লাগবো না, সকিমও কি লাগবো না। এটা আপনাদের অঞ্চলে থাকতে পারে। এজন্য আমি বলি, আপনার সন্তানকে মাদ্রাসায় পড়তে দিয়েছেন, আপনার জাহে কিসমত, কপাল আপনার খুলে গেছে। কেন? আপনার ফ্যামিলির একজন মানুষ এমন হচ্ছে যার সাথে রবের সম্পর্ক গাঢ় হবে, যার ব্যাপারে রবের ঘোষণা আছে যে সে আমার পরিবারের লোক। আলহামদুলিল্লাহ বলবেন না যে আমার পরিবারের লোক? রব বলেছেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, তার রাসূলকে দিয়ে বলাইছেন এই পৃথিবীতে কিছু আল্লাহর পরিবারের লোক আছে। তারা কারা? আহলুল কোরআন।
তো অনেক বড় কথা। কিন্তু আপনার ছেলেকে কোথায় পড়তে দিলেন? ওখানে কি শুদ্ধ তেলাওয়াত শেখানো হয় না ভুল? একেবারে শিখে নেয় এক অবস্থা। ভুল যদি শিখে আসে পরে ভালো জায়গায় দিলে কিন্তু সহজে এটাকে ঠিক করা যায় না। আপনার বাগুন চেনেন না বেগুন চেনেন না? দুইটাই চেনেন? দুইটাই চেনেন। আমি কিন্তু বেগুন বলি না, আমি বাগুন বলি। কেন? ফার্সিতে বে মানে সারা আর বা মানে সাথে। তো ধরে নিলাম গুণ মানে গুণ, তাহলে বেগুন মানে গুণ সারা, খাইলেই পেটের অসুখ। আর বাগুন মানে গুণওয়ালা, খাইলেই ভিটামিনের কাজ দিবে। আপনি বলতেছেন যে গুণওয়ালা, ভিটামিনের কাজ দিবে। আর আপনি খাওয়ার আগেই বলতেছেন বেগুন, গুণ নাই, তাহলে তো খাইলে পেট সমস্যা হবে। তো আমি বাগুনই বলি, তো আপনাদের বেগুন। তো এই বেগুন যদি সিদ্ধ করতে দেন, যদি এক চান্সে যদি সিদ্ধ না হয়, তাহলে পরে আর কিয়ামত পর্যন্ত জাল করলেও কথা বলেন না কেন? কিছু সিদ্ধ হয়েছে, ফুল সিদ্ধ হয় নাই, তার আগে আগুনটা নিভে গেছে। পরে যদি আপনি কিয়ামত পর্যন্ত জাল দিতে থাকেন, ওই যে শক্ত, এটা আর নরম হয় না। ঠিক কি বলে ওটা? এই যে শক্ত হলো যে আর যে আর ইয়া হয় না, এটা কি বলে? আমাদের সিরাজগঞ্জের আঞ্চলিক ভাষায় বলে কচাইড়ে ধরা, কচাইড়ে। এটা কচাইড়ে ধরে যায়। মোহতারাম হাজরিন, একটা ছেলেকে মাদ্রাসায় পড়তে দিয়েছেন, কিন্তু বিশুদ্ধ তেলাওয়াত সেখানে নাই। পরবর্তীতে আর এক মাদ্রাসায় দিয়েছেন। এইটারে যে শুদ্ধ করানো যে কত জ্বালা, কত কষ্ট, যারা উস্তাদরা পড়ায় তারাই বলতে পারবে। এই জন্য আপনাদেরকে আমি শেষে একটা অনুরোধ করব, যারা মাদ্রাসার কমিটিতে আছেন তারা প্রয়োজনে ৫,০০০-এর কাছে ১০,০০০ টাকা দিয়ে ওস্তাদ নিয়োগ দিবেন। আমার মাদ্রাসাতে আগে ছিল ডাউল দিত, অ্যাঙ্কার। বললাম অ্যাঙ্কারও ডাউল হয়? জি হুজুর, এটাই তো খায়। বললাম না না, অ্যাঙ্কার হবে না। ওই কি বলে ওটাকে, আপনাদের কি কালাই বলে, মুসুরের ডাউল দেওয়া হইতেছে। এরপরে দেখি যে একটু পাতলা দেয়, অনেকে খায় অনেকে ফেলে দেয়। ইন্নালিল্লাহ। তাহলে তো আমার যতটুকু ফেলে দিল, যাই ব্যয় করলাম তাই তো আমার লস। পরে আমি বাবুর্চিকে ডেকে বললাম, এটাকে ঘন করতে, খাবার মতো উপযুক্তি করতে যে টাকা ব্যয় হচ্ছে, যদি ডবলও হয় তাও ব্যয় করব, কিন্তু খাইতে যেন পারে একজন, না যেন না ফেলে দেয়। তাহলে আমার ডবল টাকা ব্যয় হলেও পুরাটাই কাজে লাগছে, আর অর্ধেক টাকা ব্যয় হয়ে পুরাটাই নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আপনারা যোগ্য মানুষকে ১ নাম্বার কথা উস্তাদ নিয়োগ দিবেন। ২ নাম্বার, আপনার ছেলেটাকে খুঁজে খুঁজে যেখানে পড়ালেখা অত্যন্ত সুন্দর হয় সেখানে দিবেন। কেন? ও নর্মাল কোনো বিষয় পড়তে আসে নাই, আল্লাহর কোরআন পড়তে এসেছে। এই জিনিস অত্যন্ত সেন্সিটিভ, বড় গুরুত্বের সাথে বিষয়গুলি আপনাদের নজরে রাখতে হবে ইনশাআল্লাহ। আমরা তো আজকে যেটা দেখলাম, এটা আসলে একেবারে এত দূরের একটা প্রতিষ্ঠান। আর বেফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশের কেন্দ্রীয় পরীক্ষাতে বোর্ড স্ট্যান্ড করছে, সিরিয়ালে গেছে, এটা কিন্তু চারটিখানি কথা না। আলহামদুলিল্লাহ বলেন। এর পিছনে আপনাদের সহযোগিতা, ভালোবাসা, মুসাআদা থাকবে তো ইনশাআল্লাহ। আপনাদের মুসাআদা, দোয়া যত বাড়তে থাকবে, আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে দিন দিন তত বেগবান করে দিবেন। আমরা দোয়া করব, আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানের পিছনে যারা মালি এআনত করে, যারা দোয়া করে, যারা প্ল্যান, এই প্রতিষ্ঠানকে নিয়ে যারা ফিকির করে, আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করুক। তাহলে আমরা কিন্তু আজকে থেকে এই ব্যবসাটা চালু করব। ফজরের পর থেকে আমরা কোরআনে পাকের তেলাওয়াত করব ইনশাআল্লাহ। কমপক্ষে 2 টাইম। কমপক্ষে কয় টাইম? 2 টাইম। একটা হলো দিনের শুরুতে, আর একটা হলো রাত্রের শুরুতে। ফজরের পরে, মাগরিবের পরে আমরা অবশ্যই কোরআনে পাকের তিলাওয়াত করবই করব ইনশাআল্লাহ। আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি, আমার দাদি 100 বছরের উপরে হায়াত পেয়েছিলেন। ওনারা চশমা চোখে দিয়ে কোনো দিন কোরআন শরীফ পড়তে হয় নাই। আমার আব্বাজান চশমা ছাড়া কোরআন তেলাওয়াত করতেন। কিতাবের ভিতরে লেখছে, কেউ যদি প্রত্যেক দিন রাত্রের বেলায় খালি চোখে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, তাহলে জীবনে কোনোদিন তার চোখের পাওয়ার ওইভাবে নষ্ট হবে না। আমরা এই আমলটা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আলোচিত কথা বুঝায়ের উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা।